তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখন গোপাল সোনাকে কিন্তু চোখটা বেঁধে আজকে আমি প্রাণ প্রতিষ্ঠা করব। আমি নিজেই কিভাবে একা একা ব্রাহ্মণ ছাড়াই কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করব সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা তো সবাই জানো নতুন গোপাল এনেছি, এখনও আর কি প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি। তো আজকে দেখো প্রাণ প্রতিষ্ঠা করব। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে ঘরদোর মুছে তারপরে কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। তো আজকে তোমাদের সঙ্গে আর রান্না বান্না কোনো কিছুই আর শেয়ার করব না। আজকে শুধু আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে গোপালকে প্রাণ প্রতিষ্ঠা করলাম নিজে একা হাতে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আমি প্রথমে দিয়ে দিলাম হচ্ছে গোপাল সোনাকে অন্নর মধ্যে দিয়ে দেবো। তো চলো, তারপরে একটা কাপড় দিয়ে ঢেকে দেবো। তোমরা 48 মিনিটও করতে পারো, 1 ঘন্টা করে করতে পারো। আমি 1 ঘন্টা করেই করব। 1 ঘন্টা পরে আবার আসছি, ঠিক আছে? তো চলো, এই দিকটাতে রেখে দিলাম। তো পিতলের গামলা হলে ভালো হতো, আমার কাছে পিতলের গামলা নেই, সেই জন্যই কিন্তু স্টিলের ইসের মধ্যে নিয়ে নিলাম, গামলাটার মধ্যে। তো দেখো, এদিকে মানে পঞ্চামৃত বানাবো। এই যে ঠাকুরের স্নানের জন্য সমস্ত কিছু রেডি করে নিলাম। দুধ, দই, তারপরে হচ্ছে মিষ্টির জল, তারপরে আরও অনেক কিছু যা যা লাগে। তো এইদিকে দেখো, আমি কিন্তু স্নান করে দেখো নতুন নাইটিটা পরেছিলাম, আর ওইদিকে ঠাকুরকে এলো অন্নর মধ্যে বসিয়ে আবার কিন্তু চলে আসলাম। এখানে একটু দাঁড়ালাম, আর উপোসই আছি এখনও, উপোস থেকেই আর কি এসব করছি। তো বিছানাপাতি তো সকাল সকালে তোলা হয়েই গেছে, আর ফুল ফল এখন আনা হয়নি। তো হাজব্যান্ড আর কি বাজারে গেছে, ও আনছে। তো তারপরে ফলের মধ্যে দেব। তো দেখো 1 ঘন্টা হয়ে গেছে, এখন উঠিয়ে দিলাম। তো আবার বসিয়ে দেব হচ্ছে। তো এখন আমি আবার সবজির মধ্যে বসিয়ে দেব। তো সবজির মধ্যে 1 ঘন্টা রাখতে রাখতেই আর কি বাজার থেকে ফল আর ফুল আর কি চলেই আসবে আশা করছি। আর ঠাকুরের জন্য না একটা হলো গামছাও আনতে বলেছি, মানে স্নান করানোর পরে আর কি গামছাটা দিয়ে মুছিয়ে দেবো। আমার কাছে নতুন গামছা নেই, সেই জন্যই। তো আছে একটা, ওটা ওই লক্ষ্মী ঠাকুরকে মোছানো হয়। কপুছানাকে আমি আবার বসিয়ে দিলাম। চালে দিয়েছিলাম, চালের থেকে উঠে এখন আবার সবজিতে দিলাম, তারপরে দেবো হচ্ছে ফলে, তারপরে ফুলে। তো চলো, আজকে একটু কমপ্লিট করবো। 48 মিনিট করেও রাখতে পারো, তোমরা 1 ঘন্টা করে রাখতে পারো। তো আমি 1 ঘন্টার মতো রাখলাম। হ্যাঁ, 1 ঘন্টা পরেই আবার বসালাম। তো এই যখন 9টা বাজে, 9টার দিকে বসালাম, আবার 10টার সময় উঠবো। তো চলো, এই করবো। আর স্নান টান তো সকাল সকালে করে নিয়েছি, পুজোর কাজ করবো বলে। আর লক্ষ্মী ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। এখন চা করে দেবো হাজব্যান্ডকে, চা খেয়ে কাজে চলে যাবে। তো চলো, সারাদিন তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আজকে আমি আমার কপুসোনাকে কীভাবে পুজো দেবো সমস্তটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আজকে আর রান্নাবান্না শেয়ার করবো না তোমাদের সঙ্গে। তো চলো, দেখতে থাকো। 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমি সবজির থেকে উঠিয়ে নেব আমার কপুসোনাকে। তো চলো, এক এক করে সবজিগুলো নামিয়ে নিই। তো দেখো, আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো হচ্ছে ফলের মধ্যে, ঠিক আছে? তো চলো, তো দেখো আমি আবার বসিয়ে দিলাম। এখন আমি এক এক করে সমস্ত ফল দিয়ে দেবো। বাজার থেকে চলে এসেছে। তো এসেছে হচ্ছে যখন বসিয়েছি চাই সবজির মধ্যে, তো তার একটু পরে আর কি এসেছিলো বাজার থেকে। তো দেখো, কলা ঠোলা, মৌসুমি, তারপরে হচ্ছে আপেল, নাশপাতি, এগুলো দিয়ে বসিয়ে দিলাম আবার। তো চলো, আবার 1 ঘন্টা পরে আসবো। তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ফল তো আনলোই, দেখলেই ফলগুলো দিয়ে ঠাকুরকে আবার দিয়ে দিলাম বসিয়ে। তো এই যে একটা নতুন গামছা এনেছে আমার গোপুসোনার জন্য, গা মুছিয়ে দেবো। আর লাড্ডু এনেছে, আর নেশপাতিটা রেখে দিলাম, এটা প্রসাদে দেবো সেই জন্যই। আর ধূপকাঠি এনেছে, লাড্ডু, তারপরে ফুল ছিল না, তো ওই যে গাঁদা ফুল কিনে আনলো। আমাদের এখানে না ফুল পাওয়া যায় না, মানে তার মধ্যে আমি আর ভাড়া থাকি, কোথায় যাব ফুল আনতে, সেই জন্যই আর কি কিনে এনেই আর কি পুজো টুজো দিই। তো দেখো, কিনে এনেছে। তো এই ফুলগুলো দিয়েই আর কি ঠাকুরকে আবার ঢেকে দেবো। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, টাটকা টাটকা ফুল এনেছে। তো আর কটা বের করে রাখছি, পুজোতে লাগবে সেই জন্যই। তো আর কটা রেখেও দেবো প্লাস্টিকে করে, কয়েকদিন পুজোও দেওয়া যাবে। এতগুলো ফুল লাগবে না, যেহেতু আমার ছোট্ট গোপাল সোনা, তো অল্প একটু হয়ে গেলে আর কি ঢাকা হয়ে যাবে। তো দেখো, পঞ্চামৃত যে ছানের জন্য বানিয়েছি, তো ওটার মধ্যে একটু ফুলও দিয়ে দিলাম, একটা তুলসী পাতাও দিয়ে দিলাম, ভুলে গেছিলাম।
তো ওকে স্নান করিয়ে দেবো, সেই জন্য ঢেকে রাখলাম। তো চলো এখন আমি আবার হয়ে গেছে 1 ঘন্টা, এখন আমি আবার উঠিয়ে নেব কলের থেকে। তোমরাও কিন্তু এইভাবে করতে পারো বামন ছাড়াই। তো পুচকিকে সরিয়ে দিয়েছি, না হলে না ছোটো বাচ্চা যদি ঘরে থাকে, ওরা যদি আবার মানে কাপড়টা যদি উৎসা করে না, তাহলে কিন্তু অত হবে না। কারণ দেখো একটা প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এখানে, কিন্তু মানে ভগবানকে কিন্তু ডিস্টার্ব করা উচিত না। সেই জন্যই আর কি মেয়েকেও সরিয়ে দিয়েছি, বললাম এটা ধরবা না। তো ও ধরেও নেই, ও খেলা করছে ওখানে। তো এই যে এটা আমার হচ্ছে লাস্ট, এখন আমি ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ফুলের মধ্যে দেওয়ার পরেই আর কি ঠাকুরকে স্নান টান করিয়ে আর কি সেবা দেবো আজকের থেকে, যেহেতু প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। তো তারপরে আয়না দর্শন কিন্তু অবশ্যই করবে তোমরা, আমিও কিন্তু আয়না দর্শন করবো। একটা নতুন আয়নাও আছে আমার কাছে, চিরনিষ্ঠানকে পেয়েছিলাম, তো ওটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম আগেই। তো ওটা ভাবছি গোপুসোনার জন্যে। তো আমার কিন্তু ফুলের থেকে উঠানো হয়ে গেছে, এখন দেখো চোখটা খুলে কিন্তু দিচ্ছি। দেখো তখনের দৃশ্য আর এখনের দৃশ্য দেখো, তখন গোপাল সোনাকে কেমন লাগছিল, আর এখন দেখো একটা রূপটা দেখো আলাদা, এখন তো একটা রূপ হয়েছে। তো দেখো আমি আয়না দর্শন করে দিচ্ছি, যাতে ভেতরে যে আমার গোপুসোনার প্রাণ প্রতিষ্ঠা যে একটা হয়েছে, তো ওটা যেন বাইরে বেরিয়ে না আসে, সেটা যেন নিজের কাছেই থাকে। তো সেই জন্যই কিন্তু আয়না দর্শন করিয়ে দিলাম। তো চলো এখন আমার গোপুসোনা যাবে স্নান করতে। আজকের থেকে কিন্তু আমার গোপুসোনা প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। এখন থেকে আমি নিত্য নতুন সেবা নিয়ে তোমাদের সঙ্গে আসবো। তো চলো, আমার কাছে গামলা ঠামলা নিয়ে পিতলের, তো ওই যে কাঁসার একটা নতুন থালা ছিল, এই থালাতেই আর কি দিয়ে দিচ্ছি স্নান করিয়ে। আর দেখো যখনকে আর কি পঞ্চমৃতটা দিয়ে স্নান করাতে নিয়েছিলাম না, তখন না ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তো সেই জন্য এখান থেকে আমার দেখাচ্ছি, একদম ভুলে গেছি। সব কিছুই দেখিয়েছি, অতটুকু দেখাতে পারলাম না, মানে মনটা এত খারাপ লাগছিল না। তো হয়তো গোপাল সোনা চায়নি, সেই জন্যই। তো যাই হোক, এখন আমার জল থেকে উঠিয়ে নিলাম স্নান করিয়ে। তো ভালো জল দিয়ে আবার স্নান করিয়ে দিলাম, ওটা দিয়ে করানোর পরে এখন দেখো এইটা দিয়ে স্নান করানোর পরে দেখো কি চকচক করছে আমার গোপুসোনাটা। তো চলো এখন আমি সাজুগুজু করিয়ে দেবো ওকে। পার্সেল ভাবছি কি আজকে আসবে, নতুন নতুন জামা পরাবো। তো এটাও নতুন জামা, যেহেতু ওকে মানে প্রাণ প্রতিষ্ঠা করানোর দিন পরাবো, সেই জন্য এগুলো কিনে আনা হয়েছিল। তো চলো দেখো সাজুগুজু করিয়ে দিচ্ছি, এখন চুলটাকে পরিয়ে দেবো, তারপর বাঁশিটা হাতে দিয়ে দেবো। তো আমার গোপুসোনার সিম্পল করে সাজুগুজু করে দিলাম, যেহেতু গরম যে প্রচুর পড়েছে। তাড়াতাড়ি করে বিকেল দিকে দেখি ড্রেসটাকে ওকে ছাড়িয়ে একটা সুতির জামা পরিয়ে দেবো, এই জামা পরে থাকতে পারবে না, এত গরম। তো চলো এখন আর আজকে যেহেতু বৃহস্পতিবার, মানে লক্ষ্মী ঠাকুরকে পুজো দেওয়া সকালেই হয়ে গেছে। তো এখন দেবো হচ্ছে গোপুসোনাকে। তো আমি দেখো ছোট্টখাট্টো করে আর কি আমি ভোগ নিবেদন করবো, বেশি কিছু আয়োজন করতে পারিনি। যেহেতু ভাড়া বাড়িতে থাকি, ইচ্ছে ছিল যে অন্য প্রসাদ দিয়ে আর কি করবো, তো ভাড়া বাড়িতে থাকি তো এগুলো ঝামেলা করলাম না, সেই জন্যই ফল দিয়ে লাড্ডু নিয়ে এসেছি, এগুলো দিয়ে আর কি আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। তো তোমরাও আর কি করতে পারো এইভাবে, তোমাদের যখন যেটা আর কি তোমরা দিতে পারবে ঠাকুরকে, ঠাকুর কিন্তু সেটাই কিন্তু নিবেদন করে নেবে। তো চলো আমি এক এক করে এখন ফুল দিয়ে সাজিয়ে নিয়ে তারপর আরতি করব, আরতি করে গোপুসোনাকে আমি খেতে দেবো। তো চলো দেখো কি সুন্দর লাগছে, গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো এইখানটাতেই বসালাম, কালকে হলো দেখি পরশুদিন হয়তো সিংহাসনটা আসবে ঠাকুরের। তো সিংহাসনটা আসলে বলেই আর কি সিংহাসন, তারপর ড্রেস অর্ডার দিয়েছি গোকুলের জন্যে, তারপরে হলো আরও অনেক কিছু আসবে, মশারি অর্ডার দিয়েছি। তো আজকের দিনটা আমি এইভাবেই করেই ঘুম পাড়াবো সন্ধ্যাবেলা। আজকের দিনটাও কষ্ট করো, মানে কালকে চলে আসবে আশা করছি। আর আসলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই, অন্য একটা ব্লগে শেয়ার করে দেবো, ঠিক আছে, যখন আসবে। তো চলো, আর এই জায়গাটায় একটা কাঠের টুকরো ছিল, ধুয়ে আর কি এই আসনটা পেতেছি গোপুসোনার জন্য, আলাদা করে বসার জন্য। যেহেতু আমার সিংহাসনটা একদমই ছোট, শুধু লক্ষ্মী ঠাকুরকেই আর কি বসানো, তো সেই জন্য এই জায়গাটাতেই রাখলাম। বড় একটা সিংহাসন কিনবো, তো এখন আর কিনতে পারছি না, কারণ মানুষের বাড়িতে থাকি, তো সেই জন্য আর এগুলো ঝামেলা করলাম না। কয়েকদিন দুর্গাপুজোর পরেই আর কি বড় একটা সিংহাসন কিনে নেব। তো বেশি দিন ওয়েট করতে হবে না, কয়েকদিন পরেই কিনে নেব। আর দুটো আরও জামা অর্ডার দিয়েছি, ওই দুটো ভাবছি এখন আর গপুকে পরাবো না, ওগুলো পুজোর জন্য কিনেছি। অষ্টমীর দিন একটা পরাবো, আর হচ্ছে অষ্টমীর দিন একটা পরাবো, একটা নবমীর দিন পরাবো। তো সেই জন্য ড্রেস অর্ডার করেছি, ওগুলো সুন্দর সুন্দর ড্রেস। তো ওগুলো আসুক, ওগুলো তো দুর্গা পুজোর সময় পরাবো আর কি।
আর এখন যেহেতু গরম, হাতে বানানো যে সুতির জামাগুলো আমি বানিয়েছি ওগুলোই ভাবছি বাড়িতে পরাবো। আর ন্যাপি বানিয়েছি, ন্যাপিটা পরিয়ে আর কি রাত্রেবেলা ঘুম পাড়িয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকে আমার এই প্রাণ প্রতিষ্ঠার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলো কমেন্ট বক্সে কমেন্ট করে। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আর আমি বড় করবো না, যেহেতু শুধু প্রাণ প্রতিষ্ঠার ভিডিও নিয়ে চলে এসেছিলাম। তো চলো, আমার গোপোষণার প্রাণ প্রতিষ্ঠা তো হয়েই গেল, খেতেও দিয়ে দিয়েছি। তো চলো, আজকের মতন এখানেই আমি ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আর আমি গোপালকে কীভাবে সেবা দিই না দিই সবটা তো ব্লগে দেখতেই পারবা। তো চলো, আজকের মতন এখানেই টাটা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো চলো বন্ধুরা, টাটা।